যেহেতু বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের বিনিময়ে আপনারা স্বাধীনতা অর্জন করেছি আমরা, এবং আমরা বিজয় দিবস বা স্বাধীনতা দিবস করি, উপভোগ করি, ব্যবস্থা করি, এবং সবাই আমরা এটাকে সেলিব্রেট করি। তো আমাদের উচিত হবে বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষ থেকে যদি আপনারা দুজন লোককে আপনারা সিলেক্ট করবেন, কোনো অসুবিধা নাই, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ যেন তারা 2 মিনিট বা 3 মিনিট কথা বলতে পারে, কারণ তারা বীর মুক্তিযোদ্ধারা তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের এভরি রাইট আছে কিছু কথা বলার। কিন্তু আনফর্চুনেটলি লাস্ট প্রোগ্রামে আপনারা এই সুযোগ দেন নাই, এই জন্য আমরা দুঃখিত। আর আমি যদি কোনো কিছু করে থাকি, এই জন্য আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট, বিকজ অ্যাজ এ হিউম্যান বিং আই কুড নট কন্ট্রোল মাই টেম্পার, বিকজ আই হ্যাভ শেড ব্লাড ফর দিস কান্ট্রি, ফর Bangladesh. সুতরাং আই ওয়াজ ট্রাইং টু টেল সামথিং অন বিহাফ অফ দ্য ফ্রিডম ফাইটার্স, but unfortunately you the executive committee members, nobody allowed us. So I request you from the bottom of my heart that you will allow at least 2 persons to speak on behalf of the freedom fighters, great freedom fighters of this country, because they have done their best to get the independence and sovereignty of Bangladesh. ধন্যবাদ সম্মানিত লাইভ মেম্বার, আমাদের আজীবন সদস্য। আপনার প্রপোজালের জন্য আমরা আপনার প্রপোজাল লিপিবদ্ধ রাখবো এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আমার মনে হয় কোষাধ্যক্ষের রিপোর্টার পরে আমরা কোশ্চেনগুলি নেই। তো এই পর্বে আমি আনফরচুনেটলি রহিম আমি থাকতে পারবো না, এই জন্য আমার একটা প্রোগ্রাম আছে আনফরচুনেটলি, আমি এই জন্য বলে গেলাম। অসংখ্য ধন্যবাদ। আই অ্যাপ্রিশিয়েট ইউর প্যাশনস এন্ড কম্প্যাশন, and I will always try my best to help you to make this Bangladesh society one of the best mother organization in this United States of America. Thank you. থ্যাংক ইউ। আমি এই পর্যায়ে আমাদের অর্থ সম্পাদক তার আগে আমি আমাদের কার্যকরী পরিষদের সদস্য সবাইকে বলতেছি, আপনারা দয়া করে অর্থ সম্পাদকের রিপোর্টটা আমাদের সম্মানিত সদস্যদের কাছে পৌঁছে দেন। এই পর্বে আমি অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করার জন্য রুহুল আমিন সিদ্দিকী, আমাদের অর্থ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীকে মাইক্রোফোন হস্তান্তর করছি। এ পর্যায়ে আমি আমাদের সাংগঠনিক সম্পাদক সাদি মিন্টুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, যিনি গত 3 মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করে এই সদস্য সংগ্রহ করেছেন এবং তিনি এতক্ষণ আমাদের দৌড়েছিলেন আমাদের অতিথিদের সম্বর্ধনা জানানোর জন্য। আমি আশা করি তার কাজ শেষ হয়ে গেছে। এখন সাদি মিন্টুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সোসাইটি ইন সাধারণ সভা 2013, আমি অর্থ সম্পাদক। আমার প্রতিবেদন পেশ করছি আপনাদের সামনে। আজ 22শে ডিসেম্বর, রোজ রবিবার 2013। বাংলাদেশ সোসাইটি ইনক আজকের সাধারণ সভায় শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ, সম্মানিত সকল সাধারণ সদস্যবৃন্দ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সোসাইটি ইনকের আজকের এই শীতের উষ্ণ বিকেলে সাধারণ সভায় কষ্ট করে আসার জন্য উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আমি সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বাংলাদেশ সোসাইটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও সেবামূলক কাজের সুযোগ প্রদান করেছেন। যারা বাংলাদেশ সোসাইটি ইন প্রতিষ্ঠানটির পতন করেছিলেন তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। বিভিন্ন সময়ে যারা সংগঠনের দায়িত্ব নিয়ে এই সংগঠনটিকে কর্মবিকাশের ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী বাঙালিদের একটি সর্ববৃহৎ সংগঠনে পরিণত করেছেন, তাদের প্রতিও জানাই কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আর কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা না জানাইলেই নয়। তারা হলেন আজ থেকে 1 বছর পূর্বে যে সকল সম্মানিত সদস্যগণ ভোট দিয়ে আমাদেরকে এই সংগঠন পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন গত 23শে ডিসেম্বর 2012 তারিখে বর্তমান কার্যকরী পরিষদ 2 বছর 13 এবং 14 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করে।
দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সোসাইটির আর্থিক লেনদেনের দায়িত্ব আমার উপর অর্পিত হয়। সেই দিন হতে চলতি মাস পর্যন্ত আর্থিক লেনদেনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। হিসাব প্রদানের প্রারম্ভে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্যবৃন্দকে, যাদের ঐক্যলান্তিক প্রচেষ্টায় আমরা ব্রাউনবাড়িয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের $1000 কনসুলেটের মাধ্যমে সাহায্য দিতে পেরেছিলাম। এমনকি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনে $500 শীতবস্ত্র কেনার জন্য দেওয়া হয়। আমাদের পরিচিত আকা বাবুল এর শারীরিক অবস্থা ভালো না থাকায় দেশে যাওয়ার সময় $500 সাহায্য দিতে পেরেছিলাম। মৃত দলিলুর রহমানের পরিবারকে $500 সাহায্য করা হয়। স্বর্গীয় সুভাষ কর্মকার এর মৃতদেহ দেশে পাঠানোর জন্য সোসাইটির পক্ষ থেকে $1000 এবং রহমান মাইকেল নামে ক্যান্সার আক্রান্ত রোগীর সাহায্যের জন্য আবেদন করলে সোসাইটির পক্ষ থেকে তাকে $300 সহযোগিতা দেওয়া হয়। শুধু তাই নয়, রানা প্লাজা দুর্ঘটনায় কবলিত ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আমি নিজে বাংলাদেশে গিয়ে বাংলাদেশে অবস্থিত বাংলাদেশ সোসাইটির প্রাক্তন কর্মকর্তাদের সহযোগিতায় $2000 প্রদান করেছি। এছাড়াও অপটিমিস্টকে $200 দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ সোসাইটির 2টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, যার একটি নিয়মিত সোসাইটির কর্মকর্তাগণ পরিচালনা করেন এবং অপরটি নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হয়। নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হিসাবটি পরবর্তী নির্বাচন কমিশনের হস্তান্তর হয়। ওই কমিশন নিজেই উক্ত হিসাব নিয়ন্ত্রণ করেন, বিধায় সেই হিসাবের বিস্তারিত বিবরণ বা আয় ব্যয়ের হিসাব সমূহ আমার এখতিয়ারে নেই। কিন্তু সোসাইটির নিয়মিত ব্যাংক হিসাব টিডি ব্যাংক উক্ত হিসাব থেকে সোসাইটির সকল প্রকার লেনদেন সংগঠিত হয়। আমি দায়িত্ব গ্রহণের পর উক্ত হিসাব খাতে $48,406.90 স্থিতি ছিল এবং বর্তমান স্থিতি $67,640.67। আমার দায়িত্বের প্রতি শ্রদ্ধা আস্থা রেখে আমি বাংলাদেশ সোসাইটির হিসাব নিকাশ লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। তারপরও যদি আমার না জানার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য। আপনারা এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আমার দায়িত্ব পালনকালে সোসাইটির কোনো সদস্য, ট্রাস্টি বোর্ডের সদস্য এবং প্রবাসী সকল বাংলাদেশি ভাই ও বোনেরা কারো মনে কোনো দুঃখ কিংবা কষ্ট দিয়ে থাকলে সেই জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি আপনারা সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্থানীয় সকল ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সকল সম্পাদক, সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের অনেক কিছুই করা সম্ভব হতো না। আশা করি আগামীতে অতীতের মতো সকল প্রকার সাহায্য, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে বাংলাদেশ সোসাইটি ইনকের সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বাংলাদেশ সোসাইটি দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। এখন আমি যেই আমাদের আয় ব্যয়ের হিসাবটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। স্টেটমেন্ট ফর জানুয়ারি 10, 2013 টু ডিসেম্বর 16, 2013। রিসিভ, আমি প্রথমে রিসিভ যেগুলো আমরা আয় করছি, যে টাকাটা কেউ থেকে আসছে সেই ইনকামটা আমি আগে বলতেছি। রিসিভ ফ্রম আব্দুল হান্নান, এক্স ট্রেজারার, $48,406.90। $406.90 প্রথম তার ক্ষেত্রে বুঝা পাইছি। তারপর আমরা রেন্ট ইনকাম করছি। ফার্স্ট ফ্লোর রেন্ট অক্টোবর 2012 টু নভেম্বর 2013 $27,800। ফার্স্ট ফ্লোর 3 মান্থ সিকিউরিটি রেন্ট, সিকিউরিটি ডিপোজিট, এটা আমরা ওই যে নতুন টেনেন্ট আসছে, পুরান টেনেন্ট যাওয়ার পরে তার কাছ থেকে সিকিউরিটি ডিপোজিট নিছি। বেসমেন্ট রেন্ট জুন 2012 টু আগস্ট 2013 $15,000। টোটাল আমাদের রেন্টাল ইনকাম $50,900। তারপরে কালেকশন ফ্রম ইলেকশন কমিশনার, যেটা আমরা নির্বাচন কমিশনার থেকে পেয়েছি $33,000। তারপর গ্রেভিয়ার্ড, কবরস্থানের থেকে আমরা $2,500 কালেক্ট করছি। ফেব্রুয়ারি 21 রেজিস্ট্রেশন ফি অ্যান্ড অ্যাড অ্যান্ড আদার রিসিভ $2,900। কম্পেনসেশন হেলথ কেয়ার, এটা ওই ম্যানেজমেন্ট থেকে দিছে $1,500 আমাদের ডোনেশন। তারপরে কালেকশন ফর সাভার রানা প্লাজা ভিকটিম $2,100। কালেকশন ফর ব্রাউনবাড়িয়া সাইক্লোন $815। টোটাল আমরা $4,415 ডোনেশন পাইছি। তা কালেকশন ফর লাইফ মেম্বার, 30 জন লাইফ মেম্বার আমরা নতুন বানাইছি, যার $500 করে আমরা $15,000 ইনকাম করছি এখানে। তারপর কালেকশন জেনারেল মেম্বার ফর 2 ইয়ার্স 463 জন
মেম্বার 20 টাকা করে আমরা $9,260 পেয়েছি। তারপর জেনারেল মেম্বার ফর 1 ইয়ার 2 জন আছে এখানে $20। টোটাল আমাদের ইনকাম মেম্বার থেকে $24,280। এখন আমি ব্যয়ের হিসাবটা আপনাদের মাসে তুলে ধরছি। পেমেন্ট প্রিন্টিং ব্যানার অ্যান্ড ফেস্টুনে আমরা $13,221 খরচ হচ্ছে আমাদের পুরো বছরে। অ্যাকাউন্ট ফি $300। ডোনেশন ফর নর্থ বেঙ্গল ফাউন্ডেশন $500। আঁকা বাবুল 500। হেল্প ফর লেট দলিলুর রহমান ফ্যামিলি, যে মৃত্যু দলিলুর রহমান তার পরিবারকে $500। ব্রাউনবাড়িয়া সাইক্লোনের জন্য আমরা $1,000 দিয়েছি। রানা প্লাজা ভিকটিমদের জন্য $2,000। অপটিমিস্ট $200। তারপরে সুভাষ কর্মকার যে বডি তার মৃত্যুদেহ দেশে পাঠানোর জন্য আবেদন করলে আমরা $1,000 দিয়েছি আমাদের থেকে। তো ক্যান্সার পেশেন্ট তার সাহায্যের জন্য আবেদন করার পরে $300 আমাদের থেকে দেওয়া হয়েছে সোসাইটি থেকে। রিপেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড রিনোভেশন এখানে আমাদের খরচ গেছে $5,650। ফার্নিচার সোফা টেবিল বুক সেলফ $1,325। ন্যাশনাল গ্রিড যেটা গ্যাস আর কি আমাদের $1,883 15 টাইম ওনার কেবল অ্যান্ড ওয়াল কেবল অ্যান্ড ফোন $1,718 64 অ্যাডভার্টাইজমেন্ট প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া $7,464। হল রেন্ট $7,700। সবকটা অনুষ্ঠানে যে আমরা হলগুলো রেন্ট করছি আর কি হলের পুরাটা খরচ আর কি। নিউ ইয়র্ক সিটি ওয়াটার বিল $1,520 99 কনডিশন $843। লিগেল ফি $2,160। স্যালারি এক্সপেন্স অফিস সেক্রেটারি $15,300। ইকুইপমেন্ট সাউন্ড সিস্টেম অ্যান্ড টিভি $6,379। ম্যাগনা কার্টা ইন্স্যুরেন্স এটা আর কি প্রপার্টি ইন্স্যুরেন্স আমরা এই যে বছরে দেওয়া হয় 1 বছরের জন্য, এটা $2,626। টুর্নামেন্ট ইনডোর গেম এখানে $310। আবার আছে মিটিং সেমিনার ওমেন ডে অ্যান্ড এন্টারটেনমেন্টে $2,658। সিকিউরিটি গার্ড $600। কালচার প্রোগ্রাম ফেব্রুয়ারি 21 26 মার্চ, বাংলা নিউ ইয়ার 16 ডিসেম্বর $14,363। দুর্গাপূজা প্রসাদ আর কি সুইটার মিষ্টি আছে তাদের দুর্গাপূজা একটা মণ্ডপে যেয়ে $700। ইফতার পার্টিতে আমাদের খরচ হচ্ছে $3,075। অফিস সাপ্লাই $1,156 44 ব্যাংক চার্জ $103 যেটা আর কি ওই কিছু চেক বাউন্স হয়েছে সেই বাউন্স চেকের ফি নিচ্ছে। তারপর কাউন্টার ফেট $100। এটা একটা 100 টাকার নোট একটা আমরা ফেক পাইছি ব্যাংকে জমা দেওয়ার সময়, যেটা আর কি কোনো ফলোয়ার ফর ডক্টর ইউনুসের সংবর্ধনার সময় ওখানে সোসাইটির পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে $95। ডিউ পেড ফর লাস্ট কমিটি 2012 ঢাকা ক্লাব এখানে ফেব্রুয়ারি 21 ছিল $1,500। টোটাল আমাদের এক্সপেন্স হয়েছে $98,761.22। তো আমাদের টোটাল ইনকাম আমরা রিসিভ করছি $1,66,401.99 এবং টোটাল এক্সপেন্স হয়েছে আমাদের $98,761.22। ব্যালেন্স আমাদের আছে $67,000 $67,640.77, যেটা আমাদের ব্যাংকের স্টেটমেন্টে আমার এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাংকের স্টেটমেন্ট লাস্টের যেটা আছে 16 পর্যন্ত 18 পর্যন্ত আসছে আর কি ব্যাংকের স্টেটমেন্টে, কিন্তু আমাদের 60 পর্যন্ত ট্রানজ্যাকশান, এরপর আর কোনো ট্রানজ্যাকশান ছিল না আমাদের। এটা ব্যাংক স্টেটমেন্ট আপনাদের সাথে আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আর কি। আর আরেকটা হয়তো প্রশ্ন আপনাদের আসতে পারে যেটা আর কি যে অডিট ড্রাফট যেটা আর কি এটা অ্যাকাউন্টেন্টের ড্রাফট আর আপনাদের পাইছেন আপনারা, হ্যাঁ আচ্ছা ওইটা ওই আমরা অডিটের জন্য দিয়েছিলাম হক সাহেবকে, সে ওই অডিটটা ফাইনালাইজ করতে পারে না, সে আর কি ওই ড্রাফট দিচ্ছে, দেন ফাইনালাইজের জন্য সে হয়তো একটু সময় নিচ্ছে, লিখেছে যদি তার সাথে কোনো যোগাযোগ করা প্রয়োজন মনে করেন তার সাথে যোগাযোগ করতে কিছু হয়, সে ওইটা ব্যালেন্স শিট এখনও তৈরি করতে পারে না আর কি, সেজন্য আর কি ড্রাফট দিয়েছে, যেন ফাইনালাইজ না এর কাউন্সিলিং করে তারপর এটা ই করবে আর কি ফাইনালাইজ করবে। তো সবাইকে ধন্যবাদ আমার এই প্রতিবেদন এবং আমার বক্তব্য শোনার জন্য। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের মাঝে বাংলাদেশ সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ আজিজ উপস্থিত আছেন, তাকে ধন্যবাদ। উপস্থিত আছেন প্রাক্তন সেক্রেটারি সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ভাই, উপস্থিত আছেন আমাদের ফখরুল আলম ভাই প্রাক্তন সেক্রেটারি, এবং
AKM ফজলে রাব্বি আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি এখন বর্তমানে আমাদের ট্রাস্টি বোর্ডের মেম্বার, এবং আমাদের প্রাক্তন সেক্রেটারি রানা ফেরদৌস চৌধুরী উপস্থিত আছেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি এই পর্বে আপনাদের ঘোষণা দিয়েছিলাম আমরা একটা ট্রাস্টি বোর্ড করেছি, এবং আমি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যদের পরিচয় করে দিচ্ছি। ডাক্তার মাইনুল ইসলাম মিয়া, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান; সৈয়দ টিপু সুলতান; সৌদ এ চৌধুরী; ইঞ্জিনিয়ার নুরুল হক; AKM ফজলে রাব্বি; রশিদ আহমেদ; SM জামাল আহমেদ জনি; নাসির আলী খান পল; মকবুল রহিম চুনাই; মোহাম্মদ A কাইয়ুম; মোহাম্মদ আলাউদ্দিন ভুলো। এই আমাদের ট্রাস্টি বোর্ড, এবং মোহাম্মদ M আজিজ। আমাদের ট্রাস্টি বোর্ড 12 সদস্য বিশিষ্ট। আমাদের প্রাক্তন 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট ওয়াসি চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের নাসির আলী খান পল ভাই প্রাক্তন প্রধান ইলেকশন কমিশনার ছিলেন। আপনাকে ধন্যবাদ। এই পর্বে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা দয়া করে আমাদের এক্সিকিউটিভ কমিটির সবাইকে অনুরোধ করছি, কোশ্চেন থাকলে আপনারা দয়া করে কোশ্চেন সংগ্রহ করুন। আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। কাগজ কে দেন, কাগজ কে দেন। আমরা একসাথে সবার উত্তর দিব, কারণ একই প্রশ্ন হয়তো 2-3 জন বা একাধিক লোক করতে পারেন। সেই জন্য আমাদের সুবিধার্থে আমরা একই সাথে সব উত্তর দিব। আপনার বাড়ি বাংলাদেশ। আমার কয়েকটা কোয়েশ্চেন আছে, and definitely I want the answer. এটা বাংলাদেশ সোসাইটি, এটা কি বাংলাদেশে রিপ্রেজেন্ট করে না এটা মেম্বারশিপ বাংলাদেশ সোসাইটি? একটা কোয়েশ্চেন। যদি বাংলাদেশ সোসাইটি যদি বাংলাদেশ এমব্রেলা অর্গানাইজেশন থাকে, তো এইটা নন প্রফিট অর্গানাইজেশন, আপনারা সাধারণ আজকে এই যে মেম্বারসরা কেউ ঢুকতেছে না, এটা 501(c) এগেনস্টে আপনাদের ইট উইল বি টার্মিনেটেড। কালকে কেউ যদি কমপ্লেন করে আপনাদের নন প্রফিটটা টার্মিনেট হবে। আর আপনারা যদি এটা মেম্বারশিপ হয়ে দেখবেন বাংলাদেশ সোসাইটি মেম্বারশিপ অনলি, এটা আপনারা খালি মেম্বার দিয়ে আপনারা করতে পারেন, পয়সা উঠান, আপনারা যা কিছু করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা স্পেসিফিকলি কিন্তু আমরা যতটুকু জানি বাংলাদেশ সোসাইটি যে আমব্রেলা অর্গানাইজেশন ফর বাংলাদেশ রিপ্রেজেন্ট ইন্টায়ার 600,000 বাঙালি ইন নিউ ইয়র্ক সিটি। এটা যদি হয়ে থাকে, আমার মনে হয় এখানে আইনজীবী আছে, আপনারা এটা নিয়ে দেখেন। আর আরেকটা কথা ডেফিনেটলি আমি বলতে চাই, ফাইন্যান্সিয়াল আমাদের ট্রেজারার, আপনার স্টেটমেন্টটা খুবই ভালো, বাট আপনার স্টেটমেন্টে একটা জিনিস আমরা দেখতে যেটা পারতেছি না, ফান্ডিংটা ঠিকই আছে। আমাদের সোসাইটি সংগঠন যেটা আমরা যা বুঝি আর কি, সামাজিক সংগঠন, আমাদের কালচার, সামাজিক যারা আমেরিকাতে আছে, বিপদ আপদে সামাজিকগুলা ফিউচারে ভবিষ্যৎ ব্রাইট হওয়ার জন্য। কিন্তু এখানে আমি দেখতেছি আপনাদের যে রিসার্চ, যেটা যেহেতু আমরা আমেরিকায় বাস করি, আমেরিকার আইন ফলো করতে হয়, আমেরিকার যেহেতু আমরা বাঙালি সবাই ট্যাক্স পে করি, আমাদের এখানে অলমোস্ট আমি জানি নিউ ইয়র্ক সিটি অলমোস্ট $7 billion নন প্রফিট অর্গানাইজেশন ফান্ডিং আছে, যেগুলা আপনাদেরকে রিপ্রেজেন্ট করে ইলেক্টেড হয়ে আসছেন। এই প্রোগ্রামগুলো আনি আমাদের কমিউনিটি দেওয়ার জন্য। আমি দেখি না এখানে একটাও প্রোগ্রাম যেন আপনারা আনছেন আমাদের জন্য। দেখা যাইতেছে যে আমাদের যে ফান্ডিং যেটা বাংলাদেশ সোসাইটি আছে, এই টাকাগুলোই আপনারা ব্যবহার করি আপনাদের স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এগুলো করতেছেন। এগুলো আমার মনে হয় এটা আপনারা বেটার ওয়ে, যেহেতু আপনারা এক্সিকিউটিভ। আর আমি দেখছি আগে, সরি আমি বেশি স্পিডে কথা বলতেছি, আপনারা ব্রুকলেন গেছেন, ওজন পার্কে মেম্বারশিপ করছেন, এইটা আপনাদের জন্য। যেহেতু আপনাদের ফান্ডিং আছেন, আপনাদের এক্সিকিউটিভ বোর্ড আছেন, আপনারা টিম হায়ার করেন, তাদের ডিউটি হবে পে করবেন আপনি, ওরা দায়িত্ব হবে। আর আপনারা একটা চেষ্টা করেন, যেহেতু আপনারা যদি মেম্বারশিপ সংগঠন না হয়ে থাকে, আমার মনে হয় মেম্বারশিপটা আপনারা ফ্রি করে সমস্ত বাংলাদেশকে ইউনিটি করে একটা সংগঠন বাংলাদেশ সোসাইটি, যেটা রিপ্রেজেন্ট বাঙালি, নো মেরা ওয়েস্ট কাম ফ্রম সিলেট, চিরাং, কুমিল্লা, নোয়াখালী,
যশোর যেখান থেকে আসবে বাঙালি আপনাদের কাছে আপনারা হেল্প করবেন। এটা রিয়েল সামাজিক সংগঠন নাইলে এটা চেঞ্জ করে আপনারা সাধারণ নেম দিবেন মেম্বারশিপ বাংলাদেশ সোসাইটি। যে পয়সা দিবে ও মেম্বার হবে, যে পয়সা দিবেন ও সংগঠনের মেম্বার হইতে পারবে। সরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের উপস্থিত বাংলাদেশ সোসাইটির সাধারণ সভার সকল সদস্যবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আমার প্রশ্নটা আনোয়ারুল হক চৌধুরী পারেক। আমার প্রশ্নটা হলো, আমি অ্যাকাউন্টের সাথে যে একটা হিসাব দিচ্ছেন এখানে কালচারাল প্রোগ্রাম 21 ফেব্রুয়ারি 26 মার্চ, আচ্ছা আমি এদিকে যাচ্ছি না, কালচারাল প্রোগ্রাম 21 ফেব্রুয়ারিতে যে সকল সংগঠন এখানে আপনাদের সাথে জড়িত হয় তারা কিন্তু একটা সদস্য ফি দিয়ে থাকে, এখানে কিন্তু আয়ের কোনো হিসাব নেই। আমি এই ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ করব। আর কার্যকরী কমিটিকে আমি একটি অনুরোধ করব, এটা অবশ্যই যদি এখানে ইফতার পার্টি সম্বন্ধে বিগত ইফতার পার্টিতে একটু হয়েছিল, যেটা আপনাদের নলেজ অবশ্যই আছে, তো আমি অনুরোধ করব আগামীতে যাতে ইফতার পার্টিটা একটু সুন্দরভাবে হয়, সকলের দৃষ্টি আকর্ষণ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা এখন একটু এই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম উপস্থিত সুধী। আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক গজারিয়া প্রবাসী সোসাইটি USA। আমি দুটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম হাওলাদার আপনার কাছে। আপনার রিপোর্টে অনেক কার্যক্রমের বিবরণ আমরা দেখতে পেলাম। আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, অদূর ভবিষ্যতে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কোনো রকমের মেডিকেল সেমিনার মান্থলি বেসিস বা প্রতি 2 মাস 3 মাস পর পর এ ধরনের কোনো সেমিনার করার চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? আমি মনে করি সেটা অত্যন্ত জরুরি একটা বিষয়, কমিউনিটির মানুষকে আপনার বিভিন্ন মেডিকেল সমস্যা সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অর্থ সম্পাদক আপনার নিকট। আমরা এখানে আয়ের বিস্তারিত বিবরণে দেখলাম আয় ব্যয়ের, কিন্তু আপনারা যারা বাংলাদেশ সোসাইটির সভাপতি থেকে সদস্য পর্যন্ত কার্যকরী কমিটিতে যারা আছেন, আপনাদের আর্থিক অনুদান কতটুকু এই সোসাইটির জন্য ছিল সেটা এখানে লিপিবদ্ধ নেই। তো দয়া করে সেটা যদি উপস্থিতিকে জানাতেন, বা তাহলে মানুষ জানতো যে হ্যাঁ আপনারা শুধু সোসাইটির নিজের সময়টুকুই ব্যয় করতেছেন না, পাশাপাশি আপনারা আপনাদের অর্থ দিয়েও সোসাইটির কল্যাণে কাজ করতেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি এমদাদুল হক কামাল। আমি ট্রেজারারের রিপোর্টের উপরে একটু কথা বলতেছি। অ্যাডমিনিস্ট্রেশন, পেইন্টিং অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, এখানে পুরো বছরে মনে হয় আপনারা 7,000 কত টাকা খরচ দেখাইছেন। আর সদস্য মেম্বার থেকে আয় করার টাকাটা যদি আমরা এভাবে খরচ করি, যেহেতু আমরা সবাই নন প্রফিটেবল সামাজিক সংগঠন করি, তা আমার একটা সাজেশন থাকবে, যেহেতু আমরা সবাই এখন সামাজিক কাজ করতে আসতেছি, যেহেতু আমরা ফান্ড থেকে টাকা নষ্ট না করে আমরা যারা ক্যাবিনেটে আছি আমরা তাদের টাকাটাই আমরা ডোনেশন করি, এবং যে সমস্ত প্রোগ্রামগুলো থ্রো করা হয়েছে এখানে সবগুলো কিন্তু ফান্ডের থেকে দেখানো হয়েছে। যেহেতু সংগঠনের একটা নির্দিষ্ট আয় আছে, সংগঠনের একটা নির্দিষ্ট ইনকাম আছে, যেহেতু হাউস রেন্টটা কালেক্ট করা হয়, তা আমি আজকে এই সবাইকে একটু অনুরোধ করব, যেহেতু বাংলাদেশ সোসাইটির গতিতে চলতে দেন, আমাদেরকে মেম্বারশিপটাকে আপনারা একটু চিন্তা ভাবনা করে ফ্রি করে দেন। মেম্বারশিপটা ফ্রি করলে যেহেতু আমাদের ইনকাম আছে, আশা করি আমাদের সংগঠনের মানে বাংলাদেশ সোসাইটির একটা শুভ লক্ষণ দেখা যাবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ওই যে এখন দুইজন ওইদিকে, দুইজনে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আমিন খান জাকির। আমি সবিনয় একটি প্রশ্ন করতেছি। আজকে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের কতজন সদস্য উপস্থিত আছেন? কার্যকরী পরিষদের, নট সাধারণ সদস্য। যেহেতু আমি অনেকগুলি বাংলাদেশ সোসাইটি অনুষ্ঠানে যাই, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে 19 সদস্য কার্যকরী কমিটির 10 থেকে 12 জন আমি গণলে দেখি। আমার এই প্রশ্নটি উত্তর দিবেন। আপনারা অনেক ভালো কাজ করেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল, অনেক শুভেচ্ছা রইল। এবং ভবিষ্যতে আপনারা যারা সদস্য আছেন,
যারা এটির কারিগর নির্মাণ করেন, ভবিষ্যতে প্যানেল নির্মাণ করেন, আমি তাদের প্রতি একটা অনুরোধ রাখবো, যারা এটি তৈরি করেন ভবিষ্যতে শিক্ষা, যোগ্যতা, মেধা এবং আঞ্চলিকতা এবং দলীয় দৃষ্টিকোণ থেকে উদ্যোগ থেকে আপনারা এটা নির্বাচিত করবেন, যাতে আগামীতে কার্যকরী কমিটি আজকে 12 জন সদস্য উপস্থিত আছেন। এটি কার্যকরী কমিটির সাধারণ সভা। গত বিজয় দিবসে আমি গণেছি মাত্র 9 জন উপস্থিত ছিলেন। তাহলে যারা সোসাইটিকে সময় দিতে পারেন না, তারা ভবিষ্যতে কমিটি কীভাবে সময় দিবেন? ধন্যবাদ সবাইকে। একটা গাড়ি সরাইতে হবে, GJS 2785 হুন্ডাই। এই গাড়িটা দয়া করে সরান, নাহলে টো করা হবে। আসসালামু আলাইকুম, আমি ওয়াসি চৌধুরী। আমি আপনাদের কার্যক্রম সম্পর্কে যা দেখলাম খুবই খুশি। কোনো কথা বলার মতো কিছু নাই, কিন্তু এইখানে ট্রেজারার রিপোর্টে বলা আছে স্টেটমেন্ট ফর জানুয়ারি 10, 2013 টু ডিসেম্বর 16, 2013, কিন্তু অডিট ড্রাফটে যেটা আছে ওইটাতে দেখতেছি ফর 10 মান্থ এন্ডেড নভেম্বর 30। তাইলে কি আমরা কোন দিকে যাব? নভেম্বর 30 হলে 11 মান্থ হয়, ওটাকে আমরা 11 মান্থে মানে কাউন্ট করব, নাকি 10 মান্থ হিসাবে কাউন্ট করব, নাকি অডিটরের ভুল এখানে? এটা একটু ক্লারিফাই করা দরকার। এবং আমার রিকোয়েস্ট থাকবে যে ভবিষ্যতে এই অডিট ড্রাফট হোক আর ফাইনাল অডিট রিপোর্ট দেন, এইটার সাথে যে ক্যাশিয়ারের রিপোর্ট এটার সামঞ্জস্য থাকা, মানে ডেট ফিক্স সেম থাকা উচিত। আর না হলে এখানে কনফিউশন থাকে। আমি যেমন একটা বলতে যাচ্ছি এখানে এই কারণেই যে প্রিন্টিং, ব্যানার অ্যান্ড ফেস্টন, এখানে বিগ কনফিউশন রয়ে গেছে। 13,221 অ্যাজ পার ক্যাশিয়ার রিপোর্ট, এবং অডিট ড্রাফটে বলা আছে 11,432। আমরা জানি যে এখানে 16 ডিসেম্বর একটা গ্যাসের মধ্যে, এই কারণে হয়তো বা এটা ডিফারেন্স রয়েছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ একে আজাদ। আমার দুইটা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ব্যানারে দেখতে পাচ্ছি বাংলাদেশ সোসাইটি ইনক। যদি এটা একটা কর্পোরেশন হয় তাহলে আমরা সবাই শেয়ার হোল্ডার। আপনারা আমার সাথে একমত আছেন কিনা জানি না। আমরা যদি সবাই শেয়ার হোল্ডার হই, আমাদের টাকা ইফতার পার্টি হোক আর যে কোনো কাজে হোক, যেহেতু সদস্যদের কালেকশন করা ফান্ডের টাকা, মনে হয় ভোটাভুটি করে কত টাকা খরচ করবেন, কি মেনু দিবেন, এটা করা উচিত। এটা কেন করা হয় নাই? এটা একটা প্রশ্ন। দুইটা প্রশ্ন, সোসাইটি যদি মানুষের কল্যাণে করা হয়, আমরা যদি সবাই মানুষের কল্যাণের জন্য, ইউএসএ যারা নিউ ইয়র্কে বাংলাদেশের মানুষের উপকারের জন্য করে থাকি, তাহলে আমি দেখতে পাচ্ছি রিপোর্টে 5,800 টাকা শুধু ডোনেশন করা হয়েছে যারা আত্মমানবতা সেবা, যারা অসুস্থ ছিলেন এবং ক্যান্সারে অবগত ছিলেন, তাদেরকে এত কম ডোনেশন কেন করা হয়েছে? দুটো প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম প্রশ্ন যে কবরস্থান কিনে হয়েছে, যে টাকাটা বিক্রি হয়ে গেছে, সে টাকাটা কি কাজে ব্যবহার হচ্ছে? ওটা কি আলাদা কবরস্থানের জন্য থাকবে, না ওটা জেনারেল ফান্ডে চলে যাবে? আমার অনুরোধ, কবরস্থানের টাকা কবরস্থান পারপাসে রেখে দেন, এটা আলাদা অ্যাকাউন্ট করে এটা ডিপোজিট রাখেন, ভবিষ্যতে এটা কাজে লাগবে। আর দ্বিতীয় প্রশ্ন আমার, যে আমিও একসময় সাংগঠনিক সম্পাদক ছিলাম, কিন্তু আমাদের সময় আমরা মামলার বাগান নিয়েছিলাম, দুইবার ছিলাম, কিন্তু আমরা দুঃখজনক বিষয় সেখানে মামলা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার অনুরোধ, আগামীতে বাংলাদেশ সোসাইটিকে গণমুখী করতে হলে অনলাইনে সিস্টেমে মেম্বারশিপ গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সর্ববিনিময়ে। এটা আমরা একটা সুন্দর দেশে বাস করি, আধুনিকতার মধ্যে সবকিছু আছে, কিন্তু এটা অবশ্যই আজকের এই হাউসে আমি অনুরোধ করবো যে আজকে অনুমোদনটা হয়। আমি এই বলে আমি আমার শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত আজকের সবার সভাপতি, উপস্থিত সবাই আগত সোসাইটির সাধারণ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, আমার নাম মোহাম্মদ আলিম, সাধারণ সদস্য বাংলাদেশ সোসাইটি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব ও কোষাধ্যক্ষ সাহেবকে তাদের সুন্দর সাবলীল রিপোর্ট পেশ করার জন্য। আমি একটা অনুরোধ করতে চাই, আমি দেখতে পেলাম প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে শনিবার 5টা থেকে 8টা পর্যন্ত ভ্রাম্যমাণ কনসুলেট বাংলাদেশ সোসাইটি অফিসে অনুষ্ঠিত হয়। যেহেতু এরা মানুষের জন্য নিয়ে আসছেন সোসাইটি অফিসে, এটা মানুষের কল্যাণ আসবে, কিন্তু পাশাপাশি আর মোর কল্যাণ আসতে পারে যদি এরিয়া বেসিস করে
আপনারা প্রত্যেক শনিবার যে অনুষ্ঠানটা বাংলাদেশ সোসাইটি অফিসে করবেন, অনুষ্ঠানটা একদিন ব্রঞ্জে করেন, একদিন জামাইকাতে করেন, একদিন ওজন পার্কে করেন, একদিন অন্য জায়গায় করেন, তাহলে মনে হয় মোর এফেক্টিভ হবে এবং আমাদের জন্য ভালো হবে। আমি আশা করি আপনারা এই বিষয়টা একটু সুদৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তো আপনাদের